আশাশুনি সাবেক ওসি নোমান হোসেনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাবেক ওসি নোমান হোসেনের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে। শ্রীউলা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ কইনুর ইসলাম বলেন, আমার জায়গা জমি সংক্রান্ত বিষয়ে ন্যায্য বিচার পাওয়ার জন্য থানায় আসলে ওসি নোমান আমার কাছে ঘুষ চান এবং কয়েক কিস্তিতে আমার কাছ থেকে 1,19,000 টাকা নেন। এরপর আমাকে বিভিন্নভাবে হয়রানি করেন। আমি এই টাকা ফেরত সহ ওসি নোমান হোসেনের বিচার চাই। একাধিক অভিযোগের ভিত্তিতে 12 এপ্রিল শনিবার সাতক্ষীরা জেলা পুলিশ সুপার এসপি মনিরুল ইসলাম ওসি নোমানকে আশাশুনি থানা থেকে প্রত্যাহার করে সাতক্ষীরা জেলা পুলিশ লাইনে সংযুক্ত করেন। ওসি নোমান হোসেন আমার গ্যাস সংক্রান্ত বিষয়ে ন্যায্য অধিকার বুঝি পাওয়ার জন্য সে আমাকে আশ্বস্ত করেছিল, কিন্তু সে আমার ন্যায্য অধিকার না বুঝি দিয়ে সে বরঞ্চ আমার ক্ষতি করে আমার গেটটা তছরূপ করে দিয়েছে। যারা জমি পাবে হলো 49 বিঘা, সেখানে বেদিন আছে 97 বিঘা। 97 বিঘা বেদিনে আমি ত্রিপুল লাইন এবং বারবার ত্রিপুল লাইনে ফোন দিলেই বলে থানায় যোগাযোগ করেন। থানায় আসলে উনি ফোর্স পাঠাই দেয়, গ্যাস চাপড়ায় বসে থাকে। আমার সামনে পাঠাইতে বলে যে যাওয়া লাগবে না, আপনাকে যাওয়ার দরকার নেই। প্রত্যেক দারোগা যে দারোগা পাঠাইছি তারা আমার সাথে ওই কথাই বলছিল যে স্যার যদি না যেতে দেয় তাহলে আমাদের বলি আপনি কি করবেন। এই আমার বক্তব্য। তারপর বিভিন্ন কত টাকা নিয়েছে? 1,19,000। কয় কিস্তিতে দিয়েছেন? কিভাবে দিয়েছেন টাকাটা একটু বলেন। পর্যায়ক্রমে নিয়েছে, সে নিজেই নিয়েছে, অফিসে তার রুমে বসে। টাকা নেওয়ার সময় কি বলে আপনাকে? আমাকে বলছিল যে আপনার কেটে গেছে এক জায়গায়, আপনি মলম লাগাই দিয়েছেন আরেক জায়গায়, তাহলে আপনার ঘাস সারে। তাহলে আমি মলম ঠিক মতো লাগাই, তাহলে কি আমার ন্যায্য বিচারটা কি আমি পাবো? তা আশ্বস্ত করেছিল হ্যাঁ পাবেন। ওদের ডেকে একটু হুমকি দামকি দিয়ে ঠান্ডা করে দেন, হলে একবারে মিটাই দেন, বাদে রেখেছেন কেন? তারা যেটা পাবে সেটা নিয়ে চলে যাক, বাদে রাখার তো কোনো যুক্তি নেই। আচ্ছা, আপনি টাকাটা প্রথম কত টাকা দেন? প্রথম কত টাকা নেয় আপনার কাছ থেকে? প্রথম উনি আসলে আমাকে ডেকে সালাম জানাইছিল, আমি গেছিলাম। বললো যে আমার আসবাবপত্র কিনতে ভাই, খরচ বরচ তো লাগবে, বাসায় একটু জিনিসপত্র কিনতে হবে। তারপরে 15,000 টাকা চলে যাওয়ার পরে আবার কিছুদিন পরে, সপ্তাহখানিক পরে আবার দিলেন। প্রথম কত দিলেন? 15,000। হ্যাঁ, একটু জোরে বলবেন। তারপরে আবার আমাকে ডেকে বললো যে ভাই আমার ফ্রিজ কিনে দিতে হবে আর টিভি কিনে দিতে হবে। কতদিন পরে এটা? এই সপ্তাহখানিক পরে। জি। তা বললাম ফ্রিজটা আমি দিতে পারি, কিন্তু টিভি আমি কিনতে দিতে পারবো না। টিভি আমি দেখি না, আর টিভি দেখলি না, আমি একজন নামাজি মানুষ, হাজি মানুষ, আমি ওই টিভি আমি দিতে পারবো না। আমি ফ্রিজ কেনার টাকা দিয়েছিলাম, পরে আবার এই ঝামেলা। 1000 টাকা ফ্রিজ কেনার জন্য? 30,000 টাকা দিলাম। 30 আর 45। জি। তারপরে আবার ডেকে এক কিস্তিতে নিয়েছিল 40,000, আর বিভিন্ন সময় একদিন এলো 14, একদিন 10 প্লাস, এইভাবে ওই আমার মোটামুটি হিসাব সামথিং 1,19,000-এর মতন। 1,19,000। আপনি লিখিত অভিযোগ দায়ের করেছেন কিনা কোথাও? লিখিত অভিযোগ আমি দিচ্ছি সার্কেল এসপির কাছে, এবং ওইটা এডিশনাল এসপিকে পাঠাইছে। এই সর্বশেষ আপনার চাওয়া কি? আপনি কি চান? আমার টাকা ফেরত চাই আর ওসিকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।